সেই মুজাদ্দিদুল জামানের তরিকা আর সিলসিলা, তিনি যে হানাফি, সেই হানাফি মাযহাব, তিনি যে আহলুস সুন্নাহ আর যে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা ধারণ করা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আকীদা, এরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এবং মুজাদ্দিদুল জামানের এই তরিকার উপরে আমি আছি, আপনি আছেন। কারা কারা মরণ পর্যন্ত থাকতে চান হাত উঠে একটু দেখাতে পারেন। নারায়ে তাকবীর। দাদা পীরের সিলসিলা বলেন জিন্দাবাদ। আহলুস সুন্নাতুল জামাত, আহলুস সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। তাহলে আমরা হানাফি মাযহাবকে আমরা ছাড়তে পারি না। এখন ভাই আমার কোনো বাচ্চা, লেখাপড়া সব জায়গায় শেখা যায়, আর আমার কোনো বাচ্চা যদি আলে হাদিসে মতবাদে যায় বা অন্য কোনো মাযহাবে যায়, তাহলে বাপ বেটার সমস্যা হবে না? হবে না? আমি বলবো বাবা ওযু নিয়ে সুন্নত, আমার ছেলে বলবে আব্বা তুমি মুফতি সাহেব না মাওলানা সাহেব না, তুমি কি সাহেব, আপন জায়গায় রাখো, আমার কিতাবে বলছে ওযু নিয়ে ফরজ। তাহলে বাপ বেটা এটা করা ভালো হবে না? আমি যে মাযহাবে আছি আমার ছেলেটা ওই মাযহাবে থাকবে, কথা বলে না? এই মাযহাবে থাকলে তাহলে আমিও বলবো সুন্নত, আমার ইমামে আযম বলেছে, আমার ছেলেও বলবে সুন্নত। তাহলে বাবার বেটার ভিতরে খ্রিস্টানটা হবে না। অতএব ভাই, কে কোন মডেল, কোন কি করবেন না করবেন ওটা আপনার ব্যাপার। আমি বলতে পারি না যে কোনো মডেল বা কোনো শিক্ষা বা কোনো দীক্ষা আপনি নিতে পারবেন না, আমি বলতে পারি না। কারণ কেউ যদি বলে আমি হিন্দুর কাছে লেখাপড়া শিখবো, আমি কি বলবো শিখবেন না? লেখাপড়া শিক্ষা আপনি যেখান থেকে নিতে পারেন, লেখাপড়া শিক্ষা দীক্ষা আপনি যেখান থেকে নিতে পারেন। আপনি খ্রিস্টানের কাছে লেখাপড়া শেখার অসুবিধা নেই। আল্লাহর রাসূল ভালো করে বুঝবেন, বদরের যুদ্ধে ৭০ জন কাফের বন্দী হলো। ওই কাফেরগুলোর ভিতরে যারা শিক্ষিত ছিল, আল্লাহর রাসূল তাদেরকে মুসলমানদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন, মুসলমানরা যাতে লেখাপড়া শিখতে পারে। সুবহানাল্লাহ বলে। অন্য মনস্ক হলে হবে না। আমার কাছে একটা ভাই কাগজ এসেছে, এ তো মেলা লেখায়, পড়বো কখন আর বলবো কখন? এ ব্যাপারে কিছু বলবো নাকি? কে দেশে আমি জানি না কোন ফেরেশতা দিয়েছে। তো বিশেষ একটা সমস্যার সমাধান কিভাবে করা যায় এবং এর সমাধান কি, আপনার সম্মুখে একটি মাদ্রাসা আছে। এটা দীর্ঘদিন মাদ্রাসার নাম ছিল এবং জমিদাতা তার দলিলে বলিয়া গিয়েছেন এই মাদ্রাসার নাম হবে বাওড়াটি ফুরকানিয়া আমিনিয়া মাদ্রাসা। আচ্ছা, দ্বিতীয়, কিন্তু বর্তমান পরিচালন কমিটি এই মাদ্রাসার নাম পাল্টে তার নাম রাখিয়াছে বাওড়াটি সিদ্দিকিয়া ইসলামিক মডেল স্কুল। ও এটা কি ফুরফুরা সিলসিলার অনুযায়ী সঠিক? তারপরে একটা লেখা হয়েছে এই মাদ্রাসা তৈরি হয়েছে মসজিদের জায়গাতে। আসলে এটা মাদ্রাসার নামে কোনো দলিল নেই, মসজিদের নামে দলিল আছে। উপরোক্ত তিনটি বিষয়ে শরিয়ত অনুযায়ী আপনার মতামত জানালে আমরা খুবই উপকৃত হইব। তো ইট ইজ সেক্রেটারি মসজিদ কমিটি। আচ্ছা ভাই, যিনি প্রশ্ন দিয়েছেন আমার ভাবছি মুরব্বী মানুষ, আর লেখা দেখে যা ধরন দেখে মনে করছি মানুষটা বেশ শিক্ষিত মানুষ। এখন আমার মতো ছেলে মানুষের কাছে এই যে প্রশ্ন, আমি যে জবাব দেবো সেই যোগ্যতা তো আমার নেই, সেই যোগ্যতা আমার নেই। একটা বড় র্যাঙ্কের ভালো কোনো বিশেষজ্ঞ হলে, স্কলার হলে ভালো হতো। তবে যেহেতু প্রশ্ন এসেছে, তো আমি আমার অযোগ্যতাকে স্বীকার করে আমি চূড়ান্ত ফয়সালা করে দিতে পারি না। তবে আমার অযোগ্যতাকে আমি স্বীকার করে বলছি, আমি যে আলোচনাগুলো রেখেছি এই আলোচনাগুলো যদি একটু আপনি ডিসকাস করেন, আর যদি আমরা দাবি করি যে আমরা দাদা পীরের তরিকা বা তার সিলসিলাকে ভালোবাসি বা সেই মতে আমাদের সবাই ছিলাম, আমরা ছিলাম বা আছি, তাহলে নতুন করে
অন্য কিছু করলে যদি ফিতনা মনে হয়, তাহলে সেই ফিতনা থেকে নিজেদের বেঁচে থেকে নিজেদের ঐক্য, নিজেদের একতা, নিজেদের ইত্তেহাদ, নিজেদের ভিতরে নিজেরা যাতে ঠিক থাকতে পারি, এই চেষ্টাটা করা মনে হয় ভালো। আশা করি কিছুটা হলেও বুঝেছেন। এক কথা বুঝতে পেরেছেন? অবশ্যই আমি হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, অবশ্যই বলে যাব, ইসমাইলের মতো একটা মৌলবীর জন্য আপনারা দ্বন্দ্ব করবেন। এই যে ইমাম সাহেব আজ আছে, কাল ধরেন আমি ইমাম সাহেব নেই, একদল লোক ইমাম সাহেবের পক্ষে, আরেক দল লোক ইমাম সাহেবের বিপক্ষে, আপনারা ঝগড়া বাঁধাবেন? এক কথা বলেন, আজকে ইনি ইমাম আছেন, কালকে ওনার পরিবর্তে তো আমি হতে পারি, আমার পরিবর্তে তো আরেকজন হতে পারে। অতএব বাউলাটির মুসলমান, আপনাদের কাছে আমার পায়ে ধরে অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব পাকাবেন না, আপনাদের মধ্যে গন্ডগোল না হয়। ইমাম আজকে কে ছিল, কালকে কে হবে, আগামী দিন কে হবে। আরে স্টেজের বক্তা আজকে ইসমাইল আছে, আজিজুর রহমান সাহেব আছে, আগামীকাল থাকতেই হবে এমন কোনো ব্যাপার আছে? কথা বলে না, ইমাম তো আর একটা দেখ না, আপনি এ বাজারে বহু ইমাম যাচাই করলে পাবেন। স্টেজের বক্তা বা আলেম আপনার চাহিদা মতো, ইচ্ছা মতো আপনি অনেককে দাওয়াত করে নিতে পারেন। আমার কাছে একটাই দাবি, আমরা দাদা হুজুরের তরিকাতে ছিলাম, আছি, এবং ওই তরিকার উপরই আমরা থাকতে চাই। কোন জিনিস একটা হয়ে আসছে বা তার দলিল একটা হয়ে আছে, নতুন করে সেটা পরিবর্তন করে যদি ফিতনা মনে হয়, তাহলে সেটা পরিবর্তন না করে, বাবা মুরব্বীরা যেটা করে গেছে, তারা যেটা করে গেছে, সেইটা জারি থাকা, সেটা জিন্দা থাকায় মনে হয় ফিতনা থেকে বাঁচার উপায়। যাই হোক, আমার ভাই এসেছেন, বহুদিনের পরিচিত এবং বন্ধু, জি, তিনি এসেছেন, তার মুখে কোরআন এবং সুন্নাহর আলো, আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনবেন। আমি যে আলোচনা করেছি, আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন? একটু কথা বলেন না, ব্যথা পেয়েছেন? কেউ রাগ করেছেন? যদি রাগ করে, কোনো ভাষাগত ত্রুটি হয়ে যায়, কেউ ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি তত্ত্বগত কোনো ভুল বিষয় আপনাদেরকে পরিবেশন করিনি। ভাই যদি কোনো কথা ভুল হয়ে যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মুসলমান আমাদের এক থাকতে হবে, একতা থাকতে হবে, এইটা আমি গোড়ায় বলেছি। তা না হলে আমাদের এনআরসি করে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাবে, সিএ করে অন্যদের এখানে জায়গা দেবে, মুসলমান তাড়াবে, একটার পর একটা আমাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। যেমন এখন পদক্ষেপ চলছে মুসলমানদের অকপ সম্পত্তি কেড়ে নেওয়ার। যদি সব মুসলমান আমরা এক থাকি, মুসলমানদের ঐক্য থাকে, তাহলে আমাদের সম্পদ কেড়ে নেওয়া তো দূরের কথা, কেড়ে নেওয়ার স্বপ্ন কেউ দেখতে বলে না। কথা আমাদের এক হতে হবে, এক থাকতে হবে। গ্রামবাসী ছোট বড় সবাই আমরা দিন ইমানের উপরে আমরা সবাই মজবুতির সঙ্গে এক হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি আমাদের ভিতরে মিল ও মহব্বত পয়দা করে দেন। সমস্ত ভেদাভেদগুলো আল্লাহ দূর করে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর হুকুমের গোলাম, নবীর তরিকার উপরে বুজুর্গানে দ্বীন আউলিয়া কেরামরা যে রাস্তা দিয়ে গেছে, সেই পথ মতের উপরে আল্লাহ মরণ পর্যন্ত কায়েম রেখে দেন। আর মরণ যাকে আল্লাহ যখন দেবেন, আমাদের প্রত্যেকের মরণটা আল্লাহ ঈমানের সাথে খাতেমা বিল খায়র করেন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পর্যন্ত বলে বিদায় নিলাম। বিদায় বেলাতে আপনাদের দাওয়াত দিয়ে যাই। আমি নগণ্য একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি, আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা ও ইতিমখানা। আপনাদের দোয়া দান সহযোগিতা সব জায়গায় যেমন আছে, সেখানেও একটু রাখবেন, এই দাবি আমার। আমার ভাই এসেছেন সভাপতি সাহেব, তিনি নাম ঘোষণা করবেন। আমি একবার আগে নাম বলেছি, সভাপতি সাহেবের দায়িত্ব তিনি পালন করবেন। আমি অনুরোধ করব যারা যেখানে আছেন, মজলিসটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আরেকটু সাজিয়ে সুন্দর করে আপনারা এসে বসুন। আমার কোনো ভুল হলে বিদায় বেলাতে ক্ষমা চেয়ে, দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে উচ্চ রবে মন খুলে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا এখন আপনাদের সম্মুখে ওয়াজ মুস্তাফ করে শোনাবেন